সুখবাদের শ্রেণী বিভাগ আলোচনার আগে সুখবাদ সম্পর্কে জানা দরকার। সুখবাদ দর্শনের বিশেষ করে নীতিবিদ্যায় আলোচিত একটা মতবাদ, একটা নৈতিক মানদণ্ড। যে মতবাদ কোনো কাজের ভালোত্ব মন্দত্ব বা ন্যায়ত্ব অন্যায়ত্ব নিরূপণে মানদণ্ড হিসেবে সুখকেই প্রাধান্য দেয়, তাকে সুখবাদ বলে। এই মতবাদ অনুসারে সুখই নৈতিকতার একমাত্র মানদণ্ড। মানুষ স্বভাবত সুখ কামনা করে এবং দুঃখ পরিহার করে। যে কাজ যত সুখ দেয় সে কাজ তত ভালো বা যথোচিত, এবং যে কাজ যত দুঃখ দেয় সে কাজ তত মন্দ বা অনুচিত। এবার আমরা সুখবাদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সুখবাদের একটা ছক দেয়া হলো। সুখবাদ প্রধানত দুই প্রকার: এক, মনস্তাত্ত্বিক সুখবাদ; দুই, নৈতিক সুখবাদ। মনস্তাত্ত্বিক সুখবাদ যে মতবাদ অনুসারে মানুষ কেবলমাত্র সুখ কামনা করে এবং বস্তুকে সুখের উপকরণ হিসেবে বেছে নেয়, তাকে মনস্তাত্ত্বিক সুখবাদ বলে। নৈতিক সুখবাদ কি? যে মতবাদ অনুসারে মানুষেরই সুখ কামনা করা উচিত এবং বস্তুকে সুখের উচিত উপকরণ মনে করা হয়, তাকে নৈতিক সুখবাদ বলে। যা ব্যক্তির সুখ আনয়ন করে তা ভালো এবং যা দুঃখ আনয়ন করে তা মন্দ। নৈতিক সুখবাদ দুই ভাগে বিভক্ত, যথা আত্মসুখবাদ ও দুই, পরসুখবাদ। আত্মসুখবাদ কি? প্রত্যেক ব্যক্তির তার নিজের সুখ চাওয়া উচিত। যে কাজ ব্যক্তির নিজের সুখের সহায়ক তা ভালো, আর যে কাজ নিজের সুখের সহায়ক নয় তা মন্দ। আত্মসুখবাদ আবার দুই প্রকার: ইন্দ্রিয়লব্ধ আত্মসুখবাদ ও বিচার বুদ্ধিসম্মত আত্মসুখবাদ। ইন্দ্রিয়লব্ধ আত্মসুখবাদ অনুসারে নিজের ইন্দ্রিয় সুখ লাভই জীবনের চরম লক্ষ্য। গ্রিক দার্শনিক এরিস্টিপাস সর্বপ্রথম এই মত প্রচার করেন। এই মতের সাথে ভারতীয় দার্শনিক সম্প্রদায় চার্বাকদের মতের মিল পাওয়া যায়। চার্বাক মতে যতদিন বাঁচবে ঋণ করে হলেও ঘি খাবে। বিচার বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত সুখ লাভই ব্যক্তির নিজের জীবনের চরম লক্ষ্য। গ্রিক পণ্ডিত এপিকিউরিয়াস এই মত প্রচার করেন। মানসিক বা বৌদ্ধিক সুখই মানুষের কাম্য। এবার আমরা জানব নৈতিক সুখবাদের অন্য প্রকার, পরসুখবাদ কি। প্রত্যেক ব্যক্তির নিজের পাশাপাশি সর্বসাধারণের সুখ চাওয়া উচিত। একই সাথে সবাইকে সুখী করা সম্ভব না হলে সর্বাধিক লোকের সর্বাধিক সুখ চাওয়া উচিত। সর্বাধিক লোকের সর্বাধিক সুখ যেহেতু কাম্য বস্তু, সেহেতু সুখের পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। সুখের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে তিন ধরনের পরসুখবাদী চিন্তা সৃষ্টি হয়েছে: এক, অসংযত পরসুখবাদ; দুই, সংযত পরসুখবাদ; ও তিন, বিবর্তনসম্মত পরসুখবাদ। অসংযত পরসুখবাদের প্রচারক ছিলেন জেরেমি বেন্থাম। তার মতে সুখের কোনো গুণগত প্রভেদ নেই, তবে পরিমাণগত প্রভেদ আছে। সুখের পরিমাণ বিচার করার সময় তীব্রতা, স্থায়িত্ব, বিস্তৃতি, উর্বরতা, বিশুদ্ধতা, নৈকট্য ও নিশ্চয়তা, এই 7টি গুণ লক্ষ্য রাখতে হবে। সংযত পরসুখবাদের প্রচারক ও সমর্থক ছিলেন জে.এস. মিল। তার মতে সুখের মধ্যে গুণগত ও পরিমাণগত উভয় পার্থক্য বিদ্যমান। তিনি দৈহিক বা শারীরিক সুখকে নিম্ন স্তরের আর মানসিক সুখকে উচ্চ স্তরের সুখ বলেছেন। বিবর্তনসম্মত পরসুখবাদের প্রচারক ছিলেন হারবার্ট স্পেন্সার, স্টিফেন প্রমুখ দার্শনিক। বিবর্তনবাদীদের মতে মানুষ প্রয়োজনে সমাজবদ্ধ হয়েছে। সমাজবদ্ধ বা দলবদ্ধ হয়ে বসবাস করতে হলেই একে অন্যের সুখ দুঃখ দেখতে হয়। যতই সমাজের বিবর্তন ঘটে ততই নীতি উন্নত হয়। মানুষ ও তার নীতিবোধ বিবর্তনেরই ফল। আশা করি সুখবাদ ও এর শ্রেণী বিভাগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আজ এই পর্যন্ত। নীতিবিদ্যার অন্যান্য টপিকের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, শ্রবণ করুন এবং জানুন।
এতক্ষণ ধৈর্য ও মনোযোগ সহকারে শিক্ষামূলক ভিডিওটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।